স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেটের পেপার 1 থেকে সলভ করব ম্যাথস অ্যান্ড রিজনিং থেকে যে সমস্ত প্রশ্নগুলো 29 জুন 2025-এর দুটো শিফটে এসেছিল, শিফট 1 এবং শিফট 2। টোটাল যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো আমরা সলভ করবো। ওকে, ভিডিওর শেষ অবধি দেখো এবং দেখো কি ধরনের প্রশ্ন ছিল। ওকে, এবং কিভাবে সেগুলো খুব সহজে সলভ করা যেত। আর এ ধরনেরই ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, আর তোমাদের বলে রাখি, আমাদের ফ্রি মেগা মক টেস্ট শুরু হচ্ছে 19 ডিসেম্বর থেকে, চলবে 28 ডিসেম্বর অবধি। টোটাল 10টি ইউনিট, তার জন্য 10টি ফ্রি টেস্ট রাখা হয়েছে। সবাই পার্টিসিপেট করো। এর জন্য ডেসক্রিপশন চেক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবে। প্রতিটি ইউনিট থেকে 10টি করে প্রশ্ন থাকবে পার মক টেস্টে, একদম এক্সাম ওরিয়েন্টেড। ওকে, 10 to 15 মিনিটস টাইম থাকবে ইউনিট অ্যাকর্ডিংলি। 11 AM to 5 PM লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, গ্রুপে পেয়ে যাবে লিঙ্ক, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে টেলিগ্রামে জয়েন হওয়ার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক পেয়ে যাবে। আর যে মক টেস্ট তোমরা দেবে তার ডেইলি বেসিস অ্যানালিসিস হবে 8 PM রাত্রে। ওকে, ইন ডিটেলড প্রশ্নগুলো আমরা অ্যানালিসিস করবো। ওকে, চলো আজকে ক্লাসটি আমরা শুরু করছি। দেখো 29 জুন ফার্স্ট শিফটে টোটাল কতগুলো প্রশ্ন ছিল এবং সেগুলো কিভাবে সহজে সলভ করবে। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে, টু আইডেন্টিক্যাল কন্টেনার্স পি অ্যান্ড কিউ contains mixture of milk and water in the ratio 1:1 আর একটা রয়েছে 3:1। ওকে, দুটো কন্টেনার রয়েছে, পি একটি কন্টেনার, কিউ একটি কন্টেনার। মিল্ক আর ওয়াটারের দেওয়া রয়েছে রেশিও, পি কন্টেনারে 1:1 রয়েছে আর কিউ কন্টেনারে মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে 3:1। ওকে, তারপর কি বলা হয়েছে, ইন হোয়াট রেশিও শুড মিক্সচার্স বি টেকেন, কত পরিমাণে তুলে নিতে হবে। ওকে, পি কিউ কন্টেনার থেকে, সো দ্যাট মিল্ক টু ওয়াটার রেশিও বিকামস 5:4, কত পরিমাণ তুললে নতুন যে কন্টেনার হবে সেখানে 5:4-এ মিল্ক আর ওয়াটার থাকবে। এটা হচ্ছে প্রশ্ন। দেখো কিভাবে খুব সহজে সলভ করবো। ধরে নিচ্ছি পি কন্টেনার থেকে এক্স পরিমাণে তুলে নেওয়া হবে এবং কিউ কন্টেনার থেকে ওয়াই পরিমাণে মিক্সচার তুলে নেওয়া হচ্ছে। ওকে, তো যে পরিমাণ তোলা হলো সেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত কত হবে। ওকে, এটা একবার বের করে নাও। তো দেখো মিল্ক আর ওয়াটার মিলে 2 রেশিও রয়েছে টোটাল। ওকে, তাহলে আমরা এক্স তুলে নিচ্ছি, তাহলে এক্স এর মধ্যে মিল্ক থাকবে x/2 রেশিওর। ওকে, একই রকম এখানেও x/2 রেশিওতে থাকবে, কারণ এগুলো দুটোই 1:1 রয়েছে। এখানে আমরা y পরিমাণ তুলে নিচ্ছি, তাহলে 3y বাই টোটাল রেশিও হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 এর মধ্যে 3y তুলে নিলাম আর এখানে অনলি y, যেহেতু এটা 1 রয়েছে নিচে আসলে 4। ওকে, মিল্ক দুটো যোগ করো, তাহলে হচ্ছে x/2 প্লাস 3y/4। ওকে, এটা রেশিও করে নিচ্ছি, x/2 প্লাস হচ্ছে y/4, এটা সমান সমান হবে বলে দিয়েছে কত না 5:4 নিউ যে কন্টেনার আমরা মিক্স করছি। ওকে, তুলে নেওয়ার পর তাহলে এটা সলভ করলে দেখো চলে আসবে। ওকে, এটা এলসিএম নিয়ে আমরা প্লাস করে নিচ্ছি, তাহলে 4 এলসিএম হবে, তাহলে 2x প্লাস হয়ে যাবে 3y, এরকম নিচেও হবে, এখন এরকম 4ই আসবে এলসিএম, তাহলে 2x প্লাস হয়ে যাবে অনলি y, এটা সমান সমান 5/4। ওকে, এই 4 ক্যান্সেল করে দাও, তাহলে কি থাকছে 2x প্লাস 3y ডিভাইডেড বাই 2x প্লাস y সমান সমান 5/4। ক্রস মাল্টিপ্লাই করছি আমরা। ওকে, ক্রস মাল্টিপ্লাই করলে 10x প্লাস 5y ইকুয়ালস টু 8x প্লাস হয়ে যাবে 12y। ওকে, এক্স গুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে মাইনাস করলে 2x হবে, এই 8 আর 10 মিলে 2x হলো, আর এটা 12 রয়েছে আর 5 রয়েছে, তার মানে এটা 7 হয়ে যাবে y। তাহলে কত রেশিওতে তোলা হচ্ছে দুটো কন্টেনার থেকে, x হচ্ছে 7, পাশে এটা ধরতে হবে, y হচ্ছে 2। ওকে, এই পাশে 2 রয়েছে, তাহলে 7:2 তে মিক্স করতে হবে, তবে গিয়ে মিল্ক আর ওয়াটার 5 আর 4 রেশিও হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। এখানে লিস্ট 1 এ কোশ্চেন্স দেওয়া আছে আর এদিকে অ্যান্সারগুলো দেওয়া আছে লিস্ট 2 তে। ওকে, দেখো আগে আমরা এ সলভ করব। এতে কি বলেছে, ডিউরেশন অফ 1 মিনিট 12 সেকেন্ড ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/2 আওয়ার, মানে হাফ আওয়ারের কত পার্সেন্ট হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে 1 মিনিট প্লাস 12 সেকেন্ড রয়েছে, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিচ্ছি, তাহলে টোটাল কত মিনিট হবে। এটা একবার ক্যান্সেল করে নিচ্ছি, 12 1 12, 12 5 60, তাহলে 5 1 5 আর 6, তার মানে 6/5 মিনিটস হচ্ছে এটা। ওকে, এই 6/5 মিনিটস হাফ আওয়ার। ঠিক আছে, হাফ আওয়ার মানে এটা কত মিনিট হবে, 30 মিনিটস। তো এই দেখতে পাবো আমাদের এই 30 মিনিটসের মধ্যে 6/5 এটা কত পার্সেন্ট, এটা আমরা পার্সেন্টে এক্সপ্রেস করবো আউট অফ 30 মিনিটস, মাল্টিপ্লাই করে দাও 100। তো দেখো এটাকে যদি একবার সিম্পলিফাই করি, 6/5, এই 30কে আমরা নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ করে মাল্টিপ্লাই ফর্মেটে লিখতে পারবো এইভাবে, মাল্টিপ্লাই রয়েছে 100, 20 বারে এটা হচ্ছে 100, আর 5 বারে হয়ে যাচ্ছে 30, আর 5 4 বারে হবে 20, তার মানে 4% হচ্ছে।
তাহলে এ ম্যাচ করছে 2 এর সঙ্গে। ওকে, এরপরে বি স্টেটমেন্ট দেখো বা বি কোয়েশ্চেন দেখো কি বলেছে, 30% অফ অ্যাপেলস আউট অফ 30 আর বেড। ওকে, 30% অফ অ্যাপেলস আউট অফ 30 আর বেড, মানে 30টার মধ্যে 30% রয়েছে খারাপ। দ্য নাম্বার অফ গুড অ্যাপেলস, তাহলে কতগুলো ভালো রয়েছে, 30% যদি বেড থাকে তাহলে 70% গুড রয়েছে আউট অফ 30, তাহলে 70% বের করো আউট অফ 30। একটা জিরো দেখো ক্যান্সেল হচ্ছে, আর এখান থেকে এই জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 21 থাকবে। ওকে, 21 মানে বি হচ্ছে 3-এর সঙ্গে। দেখো এ হচ্ছে 2 এর সঙ্গে আর বি হচ্ছে 3-এর সঙ্গে, দুটোতেই রয়েছে, তাহলে আর একটি করে দেখতে হবে। সি বা ডি যে কোনো একটা করলে অ্যান্সার চলে আসবে। দেখো কোয়েশ্চেন সিতে কি বলেছে, কোয়েশ্চেন সিতে বলা হচ্ছে দ্য পপুলেশন অফ এ কান্ট্রি ইনক্রিজেস ফ্রম 25 মিলিয়ন টু 30 মিলিয়ন, পার্সেন্টেজ ইনক্রিজ পপুলেশনের কত হচ্ছে এটা বের করতে হবে। তাহলে কত বাড়ছে, 5 মিলিয়ন বেড়েছে আউট অফ কি 25, মাল্টিপ্লাই করে দাও 100, তাহলে কত পার্সেন্ট বাড়ছে পেয়ে যাবে। 4 বারে ক্যান্সেল হলো, তাহলে 20% বেড়েছে। তাহলে সি ম্যাচ করছে 4-এর সঙ্গে, সি ম্যাচ করছে 4-এর সঙ্গে, অপশন 2 এ রয়েছে, অপশন 2 কারেক্ট হবে। বাট ডি কিভাবে সলভ হবে, দেখো ডিতে বলেছে 1.4 এক্সপ্রেসড এজ পার্সেন্ট অফ 6.0 ইজ, ঠিক আছে, মানে 6-এর মধ্যে কত হবে 1.14, এটা পার্সেন্টেজ, ঠিক আছে, বের করবো। 6-এর মধ্যে বলেছে 100 মাল্টিপ্লাই করে দিতে হবে, এখানে আমরা পয়েন্ট তুলে দিলাম 100 গুণ করে। ওকে, আর কি পড়ে থাকলো 114, আর 100 ক্যান্সেল হয়ে যাবে, নিচে কিন্তু 6 থাকতে, তাহলে 6 দিয়ে ক্যান্সেল করো, 6 একবারে 6, 5 পড়ে থাকলো, 6 9 বারে 54, 19, 1 এর সঙ্গে ম্যাচ করবে। ওকে, এভাবে 2 কারেক্ট অ্যান্সার হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 তে নেক্সট টার্ম ফাইন্ড করতে হবে এই লেটার সিরিজের। ওকে, তাহলে প্লেস ভ্যালুগুলো বসিয়ে আমরা এটা করে নিতে পারবো খুব সহজে। তো বি এর হচ্ছে 2, ই এর 5, এইচ এর হচ্ছে 8, এ এর হচ্ছে 11, তো দেখছি 3 3 করে বাড়ছে, তার মানে 14 নাম্বারের লেটার আসলে তারপরে তাহলে এন আসবে, 14 নাম্বারে হয় এন। ওকে, মিডলগুলো দেখো 25, তারপরে ভি হচ্ছে 22, এরপর 2 করে করে সরি 3 করে করে কমছে, এস এর হচ্ছে 19, আবার 3 কমেছে, আবার 3 করবে, পি এর হচ্ছে 16, তারপর 13 হবে, 13 মানে চলে আসবে এম। ওকে, এন এম এন এম দুটোতে রয়েছে, তারপরেও দেখতে হবে তাহলে 4 10। ওকে, যে 10 হচ্ছে, এরপর 6 করে বাড়লো, তাহলে পি দেখো এখানে 16ই রয়েছে, আবার 6 বেড়েছে, ভি হচ্ছে 22, 16 6 22, আবার যখন 6 বাড়বে 28 হয়ে যাচ্ছে, বাট 26টা টোটাল লেটার থাকে, ঠিক আছে, তাহলে জেড অব্দি শেষ হলো, আবার 2 রিভার্স চলবে, তার মানে এ বি হবে, ঠিক আছে, বি, অপশন 1 কারেক্ট হবে, এন এম বি। বুঝে গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ফ্র্যাকশন গুলো রয়েছে, এই ফ্র্যাকশন গুলোকে ডিক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, ডিক্রিজ মানে লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, তো দেখো কি কি রয়েছে এখানে গিভেন, 13/18 এতে রয়েছে, বিতে রয়েছে 9/11, সিতে রয়েছে 11/13, আর ডিতে রয়েছে 7/8। লক্ষ্য করো সবগুলোই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ওকে, তো প্রপার ফ্র্যাকশনে এগুলো যদি তুমি ভাগ করে তার ভ্যালু বের করে তারপরে করতে যাও, তাহলে এটা একটু টাইম কনজিউমিং হবে, এটাকে সহজ করে এইভাবে করতে পারো। বিটুইন দ্য নিউমারেটর ডিনোমিনেটর, নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্সগুলো লেখো, ঠিক আছে, এটা 5 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটাও 2 হচ্ছে, এটা 1 হচ্ছে। এরপর ওপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোই লিখে নেবে, ঠিক আছে, ওপরে। এটা একটা শর্টকাট ট্রিক্স। তাহলে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলোকে দেখো সমান করে নিতে পারবে, ঠিক আছে, তাহলে 10 করতে পারবে, 10 সবগুলো দেখো 10 হলো। ওকে, ওপরেও সেই সংখ্যা দিয়েই গুণ করবে। এরপর নিচে তো 10 হলোই, এগুলো তো সমান থাকবে, ঠিক আছে, তাহলে উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেখো কত হচ্ছে, 13 2 26 হচ্ছে, 5 9 45 হচ্ছে, এটা 55, আর এটা হবে 70। তাহলে সব থেকে বড় হচ্ছে ডি, ঠিক আছে, মানে ডি মানে এই 7/8, তাহলে ডি চলে আসবে সব থেকে বড়, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। এইভাবে সহজেই এই ধরনের প্রশ্নকে সলভ করতে পারবে। তবে এটা প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে, মানে যার উপরে সংখ্যা ছোট থাকবে নিচে বড় থাকবে, সেই ক্ষেত্রে এই রুলটি কাজ করবে। ওকে, অপশন হয়ে যাবে ডি সি বি এ, অপশন 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, 4টি স্টেটমেন্ট রয়েছে, কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে হবে, ঠিক আছে। তো এতে দেখো বলা হয়েছে দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অ্যাট 2 hour 40 minutes। ওকে, সেটা বলে দিয়ে রেখেছে কত না 130 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কি হবে এটা তোমাকে দেখতে হবে। এর জন্য ফর্মুলা রয়েছে, ফর্মুলা হচ্ছে 11/2 মাল্টিপ্লাই থাকবে এম মানে মিনিট, যত যে মিনিট দেওয়া রয়েছে মাইনাস 30h, 30h এই ফর্মুলাতে ফেলে সলভ করবে, ঠিক আছে। মিনিট আর আওয়ার এন্ডের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে বলে, তাহলে 11/2 মাল্টিপ্লাই করে দাও, মিনিট কত দেওয়া রয়েছে 40, মাইনাস 30h মানে ঘন্টা, দুটো 40 বলেছে, তাহলে দুইটা এখানে বসবে। ওকে, এরপর দেখো এটা 20 বারে ক্যান্সেল হচ্ছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 220 মাইনাস 60, 220 মাইনাস 60 করলে 160 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা ইনকারেক্ট রয়েছে স্টেটমেন্ট। ওকে, 130 নয় 160 ডিগ্রির অ্যাঙ্গেল রয়েছে দুটো 40 মিনিটে আওয়ার এন্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো বিতে কি দেওয়া রয়েছে, দেখো বিতে বলেছে ইফ x পাওয়ার 3
ইকুয়ালস টু যদি 1331 হয় তাহলে x 11 হচ্ছে। ডেফিনেটলি x যদি 11 আর তার পাওয়ার 3 করি তাহলে 11 এর কিউব করলে 1331ই হয়। বি কারেক্ট রয়েছে। ওকে, এ ফলস রয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার বের করে নিতে পারলাম যে অপশন 3 কারেক্ট হবে, কারণ এ তো ইনকারেক্ট রয়েছে। তাহলে তিনটি অপশন এ রয়েছে বলে তিনটি এলিমিনেট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এরপর দেখো সি সলভ করে দেখো। সিতে কি দেওয়া রয়েছে? দ্য এরিয়া অফ এ 1.0 মিটার উইড ট্র্যাক অ্যারাউন্ড এ রেক্টাঙ্গেল স্পোর্টস ফিল্ড অফ ডাইমেনশনস 20 মিটার ইন্টু 18 মিটার ইজ 80 মিটার স্কোয়ার। এটা এরিয়া বলেছে, ঠিক আছে? যার কি আছে 1.1 ট্র্যাক আছে, মানে রাস্তা আছে। তো দেখতে হবে এটা করে সলভ করে। ওকে, তাহলে এরিয়া কত হচ্ছে একবার দেখো, যে ডাইমেনশন দেওয়া আছে। রেক্টাঙ্গেল মানে এরিয়া বের করতে হলে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে কত হচ্ছে এটা? 8×2 = 36, 360 মিটার স্কোয়ার এরিয়া হচ্ছে ফিল্ডের। তবে এই এরিয়াটি হচ্ছে অনলি ফিল্ডের। এরপর যে ট্র্যাক রয়েছে বা রাস্তা রয়েছে, রাস্তার সময় যদি আমরা একবার এরিয়া বের করি তাহলে সেটা কত হবে? সেক্ষেত্রে লেন্থ হয়ে যাবে 20 রয়েছে, 20, আর সেটা প্লাস হবে 2, কারণ হচ্ছে দুটো দেখো দৈর্ঘ্য প্রস্থ, এটা দুটো লেন্থ রয়েছে, দুটো উইথ রয়েছে, সেই জন্য 2 যোগ করতে হবে, ঠিক আছে? 1 1 2 মিটার, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 22 হবে। আর উইথটা হয়ে যাবে 18 রয়েছে, তো +2 করে দিতে হবে, তাহলে 20 হবে। ওকে, তো এখন এরিয়া কত হবে? রাস্তা সমেত হলে 22 গুণিত 20 করতে হবে, তাহলে এটা আসছে 440 মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে টোটাল কতটা রাস্তার বেরোবে জাস্ট মাইনাস করে দাও, 440 মাইনাস 360। ওকে, এটা আসছে তাহলে দেখো 80 মিটার স্কোয়ারই আসছে। তাহলে সি কারেক্ট রয়েছে। এরপর ডিতে কি দিয়ে রেখেছে? 1/8 অফ 1000, ঠিক আছে? 1/8, ডি যদি সলভ করি 1/8 অফ 1000 মানে এটা জাস্ট ক্যান্সেল আউট করে নাও। ক্যান্সেল আউট করলে কত আসবে? পুরোটা 125 আসবে। পাওয়ারে পুরো 1/3 রয়েছে, ঠিক আছে? 1/3 মানে কিউব রুট হয়ে যাবে, তাহলে এটা 5 আসবে। ওকে, 5ই বলা রয়েছে। তো বি সি ডি সেজন্য কারেক্ট রয়েছে, এ হচ্ছে ইনকারেক্ট। ওকে, দেখো সেকেন্ড শিফটের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? ইন এ গ্রুপ অফ 40 পিপল, 40 জনের গ্রুপ রয়েছে। 25 পিপল স্পিক হিন্দি অ্যান্ড 20 পিপল স্পিক বোথ হিন্দি অ্যান্ড উর্দু। ওকে, 25 জন রয়েছে শুধু হিন্দি বলছে, আর 20 জন রয়েছে বোথ হিন্দি আর উর্দু বলছে। অল পিপল স্পিক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ। তো দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে 40 জনের মধ্যে সবাই কি করে একটা না একটা ল্যাঙ্গুয়েজ বলছে। এখানে বলতে হবে হাউ মেনি পিপল স্পিক উর্দু, কতজন পিপল আছে যারা উর্দু বলছে। ওকে, এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম করি, হিন্দি আর একটা হবে উর্দু, ঠিক আছে? তো দেখো এটা আমরা হিন্দি ধরে নিচ্ছি, এটা উর্দু ধরে নিচ্ছি। বলে দিয়েছে 25 পিপল আছে যারা হিন্দি বলছে, এটা আমরা হিন্দির দিকে রাখলাম। আর 20 জন আছে দুটোই বলছে। টোটাল যদি 40 জন থাকে আর 25 জন যদি হিন্দি বলে, তাহলে উর্দুর ক্ষেত্রে 15 জন হবে, ঠিক আছে? 15 জন হবে। জাস্ট এটা মাইনাস করে দিলাম, 15 চলে গেল। উর্দু বলছে কতজন? 15 জন। অপশন হয়ে যাবে 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে এ বোট টেক্স এন আওয়ার টু কভার এ ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন এ রিভার। ডাউন স্ট্রিমে যেতে 1 ঘন্টা সময় নিচ্ছে। ওকে, নির্দিষ্ট পরিমাণের দূরত্ব। ইট টেক্স 1.5 আওয়ার টু কভার দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম। আর ওই সেম ডিস্টেন্স আপ স্ট্রিমে যেতে 1.5 ঘন্টা সময় নিচ্ছে। এজিউমিং দ্যাট দ্য স্পিড অফ বোট ইজ সেম ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম। ওকে, দুই ক্ষেত্রে কি হচ্ছে? স্পিড সেমই আছে, টাইমগুলো আলাদা আলাদা লাগছে, এরকম বলা রয়েছে প্রশ্নে। তাহলে বের করতে হবে হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড অফ বোট টু দ্যাট অফ স্ট্রিম ইন দ্য রিভার। তাহলে স্পিড অফ বোট আর স্ট্রিমের যে স্পিড তার রেশিওটা কি হবে, এটা প্রশ্নে আমাদের বের করতে বলেছে। ওকে, আমরা এখানে স্পিড অফ বোট, ওকে স্পিড অফ বোট এটা ধরে নিচ্ছি x কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি y কিলোমিটার পার আওয়ার। ওকে, রেশিও বের করতে হবে। তাহলে আমরা স্পিড অফ বোট এবং স্পিড অফ স্ট্রিম দুটো ধরে নিয়েছি। এখান থেকে আমরা বের করে নিতে পারবো স্পিড অফ ডাউন স্ট্রিম। ওকে, ডাউন স্ট্রিমের স্পিড কি হয়? দুটোর যোগ করে দিতে হবে, স্পিড অফ বোট প্লাস হচ্ছে স্পিড অফ স্ট্রিম। ওকে, এটা হয়ে যাবে ডাউন স্ট্রিম স্পিড। বুঝতে পেরেছো? স্পিড অফ আপ স্ট্রিম কি হবে? আপ স্ট্রিমের স্পিড হচ্ছে মাইনাস করে দিতে হবে স্ট্রিম অফ বোট মাইনাস স্ট্রিম অফ স্ট্রিম, এটা হচ্ছে আপ স্ট্রিম স্পিড। বোঝা গেছে? তাহলে আমাদের কাছে টাইম রয়েছে, এটা আমরা যেহেতু সেম ডিস্টেন্স কভার করছে বলেছে, ঠিক আছে, সেম ডিস্টেন্সের কথা বলেছে, সেই জন্য দুটো ডিস্টেন্সকে সেম করে নেবো। তাহলে আমাদের কাছে স্পিড আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের রয়েছে এবং আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের টাইম রয়েছে, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স করতে হলে টাইম ইনটু স্পিড করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে করে নিচ্ছি 1 ঘন্টা লাগছে, ঠিক আছে, ডাউন স্ট্রিমে যেতে। তাহলে ডাউন স্ট্রিমের ডিস্টেন্সটা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই করে দিলেই। আর একই রকম এটাকে আমরা রেশিও করবো, হাফ আওয়ার লাগছে 1.5। তাহলে 1.5 মানে কি? এটা যোগ যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে আসবে 3/2।
2 হচ্ছে টাইম লাগছে আওয়ারে, এটা মাল্টিপ্লাই করছি আপ স্ট্রিমের যে স্পিড রয়েছে। বুঝতে পেরেছো? এটা জাস্ট রেশিও করলাম, যেহেতু সমান বলেছে রেশিও না করে এটা আমরা সমানই বলি, ঠিক আছে? সমান বলতে হবে তাহলে। ওকে, এটা সমান হলো ডিস্টেন্স দুটোর, আপ স্ট্রিম ডিস্টেন্স ডাউন স্ট্রিম ডিস্টেন্স একই রয়েছে, সেই জন্য আমরা ডিস্টেন্সগুলোকে সমান করে নিলাম। ওকে, এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই হবে, আর এটা হয়ে যাবে 3x মাইনাস ওয়াই, আর নিচে থাকবে 2। আমরা এক কাজ করছি, এখানে যেহেতু নিচে 2 আছে, এটাকে আমরা 2 দিয়ে নিচে 2 নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে নিচে এর 1 ছিল, তো 1 2 মাল্টিপ্লাই করলাম, উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে জাস্ট 1 মাল্টিপ্লাই করেছি, উপরে 1 মাল্টিপ্লাই করছি, তাহলে রেশিওটা সেম থাকবে। ওকে, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, ফাইনালি কি পড়ে থাকবে? তাহলে এটা গুণ করলে দাঁড়াবে 2x প্লাস 2y ইকুয়ালস টু 3x। এটা গুণ রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা 3টা গুণ আছে, তো এটা 3x আর এটা জাস্ট 3 মাইনাস 3y হবে। ওকে, কারণ এই 3 তো এখানে গুণ রয়েছে না, তাহলে 2x মাইনাস 3y, সরি 3x ইকুয়ালস টু মাইনাস 3y, আর এটা হবে মাইনাস 2y। ওকে, এখান থেকে মাইনাস এক্স আর এদিক থেকে মাইনাস 5y আসছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে x রেশিও y কি হবে? 5:1। ওকে, 5:1 হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা স্পিড অফ বোট স্পিড অফ স্ট্রিম xy ধরেছিলাম বলে এটা রেশিওতে এসেছে আমাদের। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। ওকে, লিস্ট 1 এ প্রশ্নগুলো দেওয়া রয়েছে আর লিস্ট 2 তে রয়েছে অ্যান্সার। 343 আর পাওয়ার 1/3 রয়েছে, তার মানে এটা হচ্ছে কিউব রুট। মাইনাস করতে হবে 81, আর 1/4 যেহেতু পাওয়ার রয়েছে, এটা 4 রুট হবে, ঠিক আছে? তো 343 7 এর কিউব রুট হয়, ঠিক আছে? 7 এর কিউব যেহেতু 343 হয়, তো এটা 7 হয়ে যাবে। মাইনাস এখানে দেখো 81 কে আমরা যদি 3 পাওয়ার 4 বলি তবে 81 হয়, তার মানে এটা 3 চলে আসবে ভেঙে, ঠিক আছে? তাহলে এটা আসছে 4, তার মানে এম এইচ করবে 4 এর সঙ্গে। এম এইচ করছে 4 এর সঙ্গে, এখন দুটো অপশন রয়েছে, বাকি দুটো এলিমিনেট হয়ে গেল। এরপর দেখো বি আমরা সলভ করছি, ঠিক আছে? বিতে দেওয়া রয়েছে 2 এর পাওয়ার 8 মাল্টিপ্লাই 4 এর পাওয়ার 3 মাল্টিপ্লাই 8 এর পাওয়ার 3 রয়েছে, ইকুয়ালস টু বলছে 2 পাওয়ার এক্স, মানে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, দেখো এগুলোকে আমরা 2 এর পাওয়ার ভেঙে নিয়ে যাবো। 2 এর পাওয়ার 8, এটা 2 এর পাওয়ার 2 হলে 4 হবে, আবার 3 রয়েছে, তো পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে 2 3, তাহলে এটা 6 হবে। 2 এর পাওয়ার 3 8 হয়, আর 3 মানে 9 হয়ে যাবে, 2 এর পাওয়ার 9 সমান সমান 2 এর পাওয়ার x। এখন দেখো বেসগুলো সেম রয়েছে আর মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 9 আর 6 15 আর 8 হচ্ছে 23, 2 টু দি পাওয়ার 23 ইকুয়ালস টু 2x, তাহলে x এর ইকুয়ালস টু হচ্ছে 23। বি ম্যাচ করছে, দেখো বি ম্যাচ করছে 23 4 এর সঙ্গে। এখানে আমাদের আচ্ছা, এটা এ ম্যাচ করছে হচ্ছে 3 এর সঙ্গে, এ ম্যাচ করছে 3 এর সঙ্গে, দুটো একটাই অপশন রয়েছে, এটাই তো কারেক্ট হতো। এরপর বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, বি ম্যাচ করে যাচ্ছে 4 এর সঙ্গে। দেখো সিতে বলেছে 0.01 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রয়েছে। ওকে, নিচে আবার এটা প্লাসে রয়েছে, তাহলে এটা আমরা ফর্মুলাতে নিয়ে যেতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা করি তাহলে কি হয়? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই প্লাস প্লাস ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট এটা মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? 0.1.01 মাইনাস 1 করতে হবে, তাহলে 0.1 পড়ে থাকবে জাস্ট, ঠিক আছে? 0.01 পড়ে থাকবে। 0.01 এটা তো ফ্র্যাকশনে যদি এটা আমরা করি তাহলে 1/100 হবে, ঠিক আছে? 1/100 হবে, যা দিয়ে রেখেছে দেখো 1। এরপর ডিতে দেখো কি বলেছে। ডিতে বলা আছে এ ট্রেন মুভিং উইথ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ লেন্থ 100 মিটার ইন 12 সেকেন্ড। ওকে, 12 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার স্পিড রয়েছে। ওকে, লেন্থ বলতে হবে ট্রেনের, এখানে সেকেন্ডে বের করে নিচ্ছি আমরা, মিটার পার সেকেন্ড স্পিড, তাহলে 90 মাল্টিপ্লাই করে দিতে হবে 5/18 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায় 18×5 = 90, তার মানে 25 মিটার পার সেকেন্ড ট্রেনের হচ্ছে স্পিড, এটা স্পিড হলো। ওকে, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি হবে? টাইম ইনটু স্পিড। ওকে, এখানে দেখো টাইম দিয়ে রেখেছে 12 সেকেন্ড, আর স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। প্ল্যাটফর্মের যে লেন্থ সেটা 100 মিটার রয়েছে, তাহলে ট্রেনের বের করতে হবে, ট্রেনেরটা আমরা x ধরে নিচ্ছি, টোটাল স্পিড এটা তাহলে ক্রস করতে হবে। ওকে, এটা টোটাল ডিস্টেন্স বেরোবে তবেই গিয়ে প্ল্যাটফর্মটা বেরোবে। ওকে, তো 100 প্লাস এক্স ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে 300 হবে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 200 হবে, জাস্ট মাইনাস হয়ে গেল 100 300 থেকে 200 হচ্ছে।
ওকে, ডি হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করে গেল, অপশন আমাদের 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। স্টেটমেন্ট এ তে রয়েছে কারেক্ট স্টেটমেন্ট বের করতে হবে 4টি স্টেটমেন্ট থেকে। তো এতে দিয়ে রেখেছে 216, পাওয়ারে রয়েছে 1/3, তাহলে এটা কিউব, তার মানে রুট হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলেছে গ্রেটার কার থেকে, রুট হচ্ছে জাস্ট 169 এর, 169 মানে কত রুট ভাঙলে 169 হয়, 13। ওকে, তাহলে 13 থেকে বড় হবে এখানে যা আসবে 216। কোন সংখ্যার কিউব 216? তো 6 এর কিউব হয় 216, তাহলে 6 কি বড় রয়েছে না, তাহলে এটা এ হচ্ছে ইনকারেক্ট। এ ইনকারেক্ট মানে দুটো অপশন এলিমিনেট হলো। এরপর দেখো বি সলভ করো, এখানে নেক্সট টার্ম কি হবে বলতে হবে। ওকে, 2 7 রয়েছে, তারপর রয়েছে 28, কিভাবে সিরিজ চলছে 63 126, এগুলো কোথাও স্কোয়ার মাইনাস এরকম ফর্মেট আমরা দেখছি। ঠিক আছে, 2 7 28 63 126, তো তারপরের যে টার্ম সেটা 117 হবে বলেছে। ওকে, তো দেখা যাক। দেখো 3 এর কিউব 27 হয়। ওকে, প্লাস যদি 1 করে দিই তাহলে চলে আসছে 28, এটা বোঝা গেল। এরপর এটা 2 এর কিউব 8 হয়, মাইনাস 1 করে দাও 7 হচ্ছে। একই রকম 1 এর কিউব, এটা তাহলে প্লাস করতে হবে, একবার প্লাস মাইনাস এইভাবে চলছে, তাহলে 2 হচ্ছে। আর এটা 4 হবে, 4 এর কিউব কত হয় 64, মাইনাস 1 করো 63। এটা 5 এর কিউব প্লাস 1 126ই হয়। তারপর একটা 6 এর কিউব হবে, প্লাস ছিল তার মাইনাস 1 হবে, 6 এর কিউব হয় 216, মাইনাস 1 করো 215 হবে। এখানে 17 বলেছে, তাহলে এটাও ভুল হয়ে গেল। ঠিক আছে, এ বি দুটোই ভুল, এ বি দুটোই ভুল মানে এটাও বি রয়েছে যেহেতু এটাও এলিমিনেট হয়ে গেল, অপশন 1 কারেক্ট। সি ডি কারেক্ট রয়েছে, তার মানে সি ডি সলভ করে দেখো তো। সিতে বলেছে এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, 10 মিটার রয়েছে সাইড। ঠিক আছে, সেটা এরিয়াটা হবে 25√3। ওকে, করে দেখো। তো ফর্মুলা কি হয়, √3/4 মাল্টিপ্লাই থাকে সাইড স্কোয়ার। ওকে, তো সাইড তো দিয়ে রেখেছে, সাইড তো দেখো দিয়ে রেখেছে 10 সেন্টিমিটার, তাহলে 10 দুইবার লেখো। ক্যান্সেল 100 হচ্ছে যেহেতু, ঠিক আছে, 10 10 মাল্টিপ্লাই করলে 100 হচ্ছে, 25 4 হচ্ছে, তাহলে 25√3 রয়েছে, কারেক্ট হলো সি। ডি দেখো, অ্যাভারেজ করতে হবে এই যে সংখ্যাগুলো দিয়ে রেখেছি, -2, তারপর রয়েছে -1 0 +1 +2, তারপর রয়েছে +3, এগুলোর যদি আমরা অ্যাভারেজ করি 1/2 পাবো বলেছে। ঠিক আছে, তো দেখা যাক কত হচ্ছে। আগে সবগুলো যোগ করতে হবে, এটা যোগ করলে -3 হলো, তারপর +1 রয়েছে, +1 যদি যোগ করে দাও তাহলে -2 হয়ে গেল। এরপর দেখো এটা 5 হচ্ছে, তো +5 করো, এটা আসছে 3 হচ্ছে, +3। তো কতগুলো অবজারভেশন রয়েছে 1 2 3 4 5 6, তাহলে টোটাল যোগ করলে 3 এলো। অ্যাভারেজ করতে হলে 6 দিয়ে ডিভাইড করে দিতে হবে, কারণ 6টি সংখ্যা রয়েছে, তাহলে 1/2ই আসছে। ওকে, তাহলে সিটি কারেক্ট রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো, অপশন 1 আমাদের এভাবে কারেক্ট হলো। নেক্সট দেখো প্রশ্ন কি বলেছে, 2 পারসন এ অ্যান্ড বি ফিনিশ এ ওয়ার্ক ইন 10 ডেজ, দুজনে একসঙ্গে মিলে 10 দিনে কাজটি শেষ করছে। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 10 দিনে শেষ করে ফেলে। এ ইজ টুয়াইস এজ এফিসিয়েন্ট দেন বি। ওকে, এ কি বলেছে, বি এর থেকে দ্বিগুণ বেশি কাজ করতে পারে। ওকে, তাহলে বলেছে হাউ মেনি ডেজ এ উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ হি হ্যাজ টু ডু অ্যালোন, ডু ইট অ্যালোন। ওকে, যদি একা কাজ করে এ তাহলে কতদিন সময় নেবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এর এফিসিয়েন্সি 2 হচ্ছে, যেহেতু টোয়াইস এফিসিয়েন্ট বলেছে, তাহলে এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতা 2 ধরে নিচ্ছি। বি এর সেক্ষেত্রে 1 বলতে হবে, এফিসিয়েন্সি মানে কত ইউনিট কাজ করে। ঠিক আছে, কত ইউনিট পার ডে কাজ করছে এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বি যদি 1 ইউনিট পার ডে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে এ 2 ইউনিট পার ডে কাজ করবে, তবে টোয়াইস হবে, দ্বিগুণ হবে। বুঝা গেছে, এফিসিয়েন্সি আমাদের কাছে রয়েছে। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, যোগ করে দাও 3 ইউনিট, দুজনের টোটাল 3 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক দেখো এখান থেকে আমরা পাবো এফিসিয়েন্সি টোটাল 3, আর দুজনের মিলে একসঙ্গে টাইম লাগছে 10। ঠিক আছে, এফিসিয়েন্সি ইন্টু টাইম যদি করে দিই তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, কত হচ্ছে 30 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। বোঝা গেছে। তাহলে এখন আমাদের বের করতে হবে, যদি এ একা কাজ করে কত সময় নেবে, এর একা এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, যখন টাইম বের করবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি করে দাও, তাহলে 15 ডেজ নেবে। ঠিক আছে, এ টোটাল 15 ডেজ নেবে একা কাজ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট আরো একটি প্রশ্ন রয়েছে, এগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার মানে স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, এই ভ্যালুগুলো বের করো। 0.1 এর পাওয়ার 3 রয়েছে,
তো 0.1 মাল্টিপ্লাই 0.1 মাল্টিপ্লাই 0.1, এর মানে তো এটাই, কিউব মানে 3 বার গুণ করা, এটা গুণ করলে তো 1ই থাকবে, কিন্তু 1 2 3টের আগে পয়েন্ট আসবে, তাহলে 3টে সংখ্যার আগে পয়েন্ট দাও, দুটো হলো, এই 3টে হলো, ঠিক আছে, এটা হবে ভ্যালু। এরপর রয়েছে 1/100, পাওয়ারে রয়েছে হাফ, ঠিক আছে, পাওয়ারে হাফ মানে জাস্ট সেটাকে স্কোয়ার রুট করা, 1 এর স্কোয়ার রুট ডিভাইডেড বাই 100 এর স্কোয়ার রুট হবে, এটা রুট ভাঙলে কি হবে, 1/10 হবে, জাস্ট 1/10 মানে এর ভ্যালু পাচ্ছি আমরা 0.1। নেক্সট রয়েছে 0.005 এর হাফ মানে এর জাস্ট স্কোয়ার রুট, তো 0.5 এর স্কোয়ার রুট ভাঙলে এটা 0.07 এর কাছাকাছি হবে, ওকে। এরপরে নেক্সট রয়েছে 0.04 তার স্কোয়ার রুট, এটা 0.2 হবে, ওকে, এটা এলো 0.07, এটা আসছে 0.2, তাহলে সব থেকে ছোট রয়েছে স্মলেস্ট, সব থেকে বেশি জিরো রয়েছে এখানে, হয়ে যাবে। তারপর রয়েছে সব থেকে ছোট 0.7, তাহলে সি, তারপর রয়েছে 0.2, না তারপর রয়েছে 0.1, এটা আসবে বি, তারপর আসবে ডি, ওকে। এইভাবে লার্জেস্ট টু স্মলেস্ট অ্যারেঞ্জ করলাম আমরা, অপশন হয়ে যাবে আমাদের কাছে 2 কারেক্ট, ওকে। আশা করছি বুঝতে পেরেছি সমস্ত প্রশ্নগুলো। শিফট 1 এবং শিফট 2 29 জুনের সমস্ত প্রশ্ন আমরা সলভ করলাম। এরকমই ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।